খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে যোগদান করেন। নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন শফিউল আজিম। সকালে তাকে স্বাগত জানান কমিশনের কর্মকর্তারা। এরপর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আসেন তিনি। বিদায়ী ইসি সচিব জাহাঙ্গীর আলমও ছিলেন তার সাথে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে গণমাধ্যমকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। মুক্ত সমাজে আপনার তথ্যপ্রবাহ যদি আপনার যথাযথভাবে না হয় তাহলে এটি অনেকটা আপনার দূষিত বায়ুতে পরিণত হয়। আমি মুক্ত তথ্য প্রবাহে বিশ্বাস করি এবং আমার চাকরি জীবনে যে 29 বছর আমার সাথে সচিবালয়ে যাদেরকে অনেককে চিনি আমি, পরবর্তীতে কাজ করেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। গতকালকেও আমার খুব তাদের সাথে একটা প্রোগ্রাম ছিল এবং আমি তাদের আজকেও মিস করছি। নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব পালন শেষে জাহাঙ্গীর আলম যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। আর বিমানের এমডির দায়িত্ব পালন করে আসা শফিউল আজিম এখন থেকে ইসি সচিবালয় সামলাবেন। আমি একটা রেগুলেটরি মিনিস্ট্রি থেকে গিয়েছিলাম একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে, সেখান থেকে আজকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের গণতন্ত্রকে সংহত করার জন্য, এটি চর্চার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। আমি নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করছি। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ৩৮% ভোট পড়েছে বলে প্রাথমিক তথ্য দেন বিদায়ী সচিব জাহাঙ্গীর আলম। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ইসি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম। মিডিয়ার সাথে অনেক সময় অনেকের লুকোচুরি থাকে, বাট আমি প্রথম দিন থেকে চেষ্টা করেছি আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে জানানোর জন্য। হয়তো সেটা যথাসময়ে ক্লিক করেনি, সেটা হতে পারে, কিন্তু আমাদের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না, এই দাবিটুকু বিদায় বেলায় করতেই পারে। নতুন সচিবকে বরণ ও বিদায়ী সচিবকে সংবর্ধনা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে ইসি। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন